الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিগলি রামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আজম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরের থাকা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই রজব মাসের শেষ শুক্রবার আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজার সহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অনেক লম্বা আলোচনা, আমরা মেরাজের আলোচনা গত শুক্রবারে করেছি। মেরাজ কেন হয়েছে, মেরাজের রাত্রে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমরা মেরাজের শেষ অংশটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেদিন রাত্রে মেরাজ থেকে আসার পর পর্যন্ত আলোচনা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা নিয়ে আসলেন
আসার পরে মূসা আলাইহিস সালাতু সালামের সাথে কথাবার্তা হলো, আল্লাহর কাছে গেলেন, দরখাস্ত করলেন এইভাবে। 5 বার যাওয়ার পরে আল্লাহ 5 মাস রোজা, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কনসিডার করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন। হযরতে উম্মে হানিকে এসে বললেন, উম্মে হানি চাচাতো বোন, যে আমি মেরাজ করে এসেছি। উঠে বলতেছেন, আমি তো একেবারে আপনার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশ, সবগুলা দেখে এসেছি। হযরতে উম্মে হানি বলেন, এসব বলবেন না মানুষকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে বললেন, আমার সাথে যা ঘটেছে তা আমি অবশ্যই বলবো। সকাল যখন হলো, মক্কার অলিতে গলিতে কাফিরদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে আবু জেহেল ডাক দিল। হযরতে আবু বকর সিদ্দিক দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, আবু জেহেল সকালবেলা আমার দরজায় কেন, কি হয়েছে? আবু জেহেল বলতেছে, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে যে ঘটনা বলছেন, এই ঘটনা বিশ্বাস করা যায় না। বলে কি বলেছেন? বলে তিনি বলেছেন উম্মে হানির ঘর থেকে শেষ রাতের দিকে বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করে একেবারে আল্লাহর আরশে আজিমকে আল্লাহর সাথে কথা বলে আবার নামাজ, আবার মক্কায় চলে এসেছেন। এটা বিশ্বাস করার কথা না। হযরতে আবু বকর বলেন, হে আবু জেহেল, তুমি কি তোমার নিজের কানে শুনেছো আমার রসুল বলেছেন? আবু বকর এর কথার জবাবে আবু জেহেল বলতেছে, তোমার নবী বলেছে, আমি নিজের কানে শুনেছি। হযরতে আবু বকর বলেন, যদি আমার নবী বলে থাকে তাহলে এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, এটা আমি বিশ্বাস করে নিলাম। আমি বিশ্বাস করলাম, নির্দ্বিধায়, কোনো প্রশ্ন আসে না। কারণ আমার নবীর জীবনের মিথ্যা কোনো কথা নাই, আমার নবীর জীবনই কোনো মিথ্যা বলেন নাই। রাসূলুল্লাহ আজকের ঘটনাও মিথ্যা বলবেন না, সুবহানাল্লাহ বলুন। এবার রাসূলুল্লাহর দরবারে হযরতে আবু বকর আসতেছেন খবর নেওয়ার জন্যে। রাসূলুল্লাহ বসা, আবু বকর আসতেছেন। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যে আবু বকর, আগের আবু বকর আর আজকের আবু বকরের মধ্যে পার্থক্য আছে। আগের যে আবু বকর আপনি দেখেছেন, আজকের আবু বকর সেই আবু বকর না। আজকের আবু বকর আপনার প্রতি আরো ঈমান আরো মজবুত। আজকের ঘটনা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু আপনার মুখ থেকে আরেকজন শুনে আবু বকরকে বলেছে, বলার কারণে আবু বকর বলছেন, আমার কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই, নির্দ্বিধায় আমি বিশ্বাস করলাম। আজকের আবু বকর, যিনি শুধু আবু বকর ইবনে কুহাফা না, আজকের আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আবু বকর আসার সাথে সাথে আপনি সিদ্দিক উপাধি দিয়ে দিবেন। আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছে, সুবহানাল্লাহ। আজকের আবু বকর পরিবর্তন, আজকে আবু বকর না, আজকে আবু বকরের নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সবচাইতে শ্রেষ্ঠ, সত্যকে প্রমাণকারী, সত্যকে বিশ্বাসকারী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার মেরাজ হয়েছে, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি তো বিশ্বাস করে নিয়েছি। আবু জেহেল আমাকে চেষ্টা করেছে নষ্ট করার জন্যে, আমি বলেছি আমার রসুল বলেছে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। এবার মক্কার মানুষেরা রসুলকে চাপাইয়া ধরল চতুর্দিক থেকে, কিভাবে রসুলকে মিথ্যা প্রমাণ করা যায়। কারণ রসুল্লাহ মক্কায় ছিলেন, মক্কায় আবার আসেনও। রাতেও মক্কায় মানুষ দেখেছে রসুলকে। শেষ রাতে ঘটনা ঘটেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েকদিনের রাস্তা। উপর দিকে তো যাওয়ার কোনো চিন্তাই নাই। আগে তো মানুষ উপর দিকে উঠতে পারতো না, উপর দিকে ওঠার কোনো চিন্তা ভাবনাও মানুষের ছিল না। জমিনের দিকে মানুষ হারতো, উপর দিকে উঠা যায় এটা মানুষের চিন্তাই ছিল না, গবেষণা মাথায় ছিল না, উপর দিকে উঠা যায়। তারা রসুলকে প্রশ্ন করল, আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টি?
এখন রসুল্লাহ রাতের বেলা গেছেন দরজা জানালা গোনার জন্য, তো রসুল্লাহ যান নাই। যে দরজা জানালা কয়টা এটা গনে গনে তিনি রাখছেন। মক্কার কাফিররা প্রশ্ন করবে, দেখেন তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আপনি গনে দিন। সুবহানাল্লাহ বলুন। অথবা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বাইতুল মুকাদ্দাসের 10টা দরজা 20টা জানালা আছে, আপনি বলে দিন। জয়টা আছে ওটা আপনি বলে দিন। মক্কার কাফিররা শোনার পরে বলল, এটা ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা ঠিক আছে। ওকা সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহকে তারা জিজ্ঞাসা করলো, রাস্তার খবর কি? আপনি যে আসলেন গেলেন, রাস্তার কি আছে, কি অবস্থা? তিনি বললেন, আমি মক্কার একটা কাফেলাকে দেখছি, মক্কায় আসতেছে, বাণিজ্য ছিল, বাণিজ্যের কাফেলা মক্কায় আসতেছে। আমি রাস্তার মধ্যে দেখা হয়েছে, রাতের গভীরে রাস্তায় দেখা হয়েছে, তাদের একটা চিত্রা উট দেখে আসছি, এরকম দূরত্বে আমি দেখে আসছি। তারা আশা করা যায় মক্কায় আগামী বুধবারে চলে আসবে। এবার তাদের টার্গেট হলো বুধবারে যদি কাফেলার মানুষ না আসে, রাসূলুল্লাহ মিথ্যা বলছেন। মক্কার মানুষ যে রাস্তা দিয়ে এই কাফেলা আসবে, ওই রাস্তায় মক্কার সমস্ত মানুষেরা তারা বসে পড়ছে। দুপুরের পর থেকেই তারা কাফেলার অপেক্ষা করতেছে, কাফেলা আসে না কেন, কাফেলা আসতেছে না। দুপুর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব প্রায় নিকটবর্তী হয়ে গেছে। মক্কার কাফেররা তারা চিন্তা করলো, এখন মিছিল দিয়ে দিব মুহাম্মদের বিরুদ্ধে। মুহাম্মদের বিরুদ্ধে মিছিল হয়ে যাবে যদি মক্কার কাফেলা মক্কায় না আসে। বুধবারে তো আসার কথা উনি বলছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার কাফেলাকে আমি দেখছি মক্কায় আসার পথে, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসার পথে মক্কার কাফেলাকে আমি দেখেছি, কিন্তু মক্কার কাফেলা তো বুধবারে আসার কথা, এরকম দূরত্বে তারা আছে। যদি না আসে আমাকে মক্কার মানুষ মিথ্যাবাদী বলবে। সূর্য যেই জায়গায় আসো এই জায়গায় স্টপ থাকো, দাঁড়িয়ে থাকো। একদিন যদি লাগে একদিন, 1 ঘন্টা লাগে 1 ঘন্টা, 1 বছর লাগলে 1 বছর। সুবহানাল্লাহ বলুন। সূর্যকে আল্লাহ অর্ডার করলেন, সে জায়গায় আসো, দাঁড়িয়ে থাকো, নিচে দিয়ে নামতে পারবে না, ডোবার কোনো অর্ডার তোমাকে আর দেওয়া হলো না। মক্কার কাফেলা সন্ধ্যা লাগে মক্কায় চলে আসবে, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, 1 দিন লাগলে 1 দিন, 1 মাস লাগলে 1 মাস, এই জায়গায় দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল মিথ্যা দেখেন নাই, মক্কার কাফেলাকে আমার রাসূল দেখেছেন। বলেছেন হয়তো তারা রাস্তায় লেট হয়েছে, রাস্তায় তারা লেট করতেছে, মক্কার কাফেলা আসবেই বুধবারে সন্ধ্যার আগেই, মক্কার কাফেলা মক্কায় ঢুকবে, তারপরে সূর্য অস্ত যাবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রাসূলুল্লাহর কথায় কি হয়েছে, আল্লাহ সূর্যকে স্টপ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর কথায় আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উদিত করেছেন। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেছে, তারপরে আবার উঠছে পশ্চিম আকাশে। মাগরিবের আজান হওয়ার কথা, সূর্য ডুবে গেছে, তারপরে আবার সূর্য উঠছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মাথা, আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। হযরত আলী নামাজ পড়তে পারেন নাই, রাসূলুল্লাহর মাথা হযরত আলীর উরুর মধ্যে। হযরত আলীর মাথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে আমার রাসূলুল্লাহর মাথা রেখে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে হযরত আলী চিন্তা করছেন, আসরের নামাজ পড়ব কিভাবে? রাসূলুল্লাহ তো ঘুমে, আসরের নামাজ পড়ব কিভাবে? হযরত আলী সূর্য প্রায় চিন্তা করছেন, একটু 10 মিনিট যাক না, 10 মিনিট পরেই নামাজ পড়বো। রাসূলুল্লাহ ঘুম ভাঙলেই রাসূলুল্লাহকে তুলে নামাজ পড়বো। এইভাবে 5 মিনিট 10 মিনিট করে সূর্য প্রায় ডুবে গেছে। সূর্য ডুবে গেছে, হযরত আলী কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হযরত আলীর চোখের পানি রাসূলুল্লাহর বদনের মধ্যে, শরীরের মধ্যে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভাঙছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আলী কান্নাকাটি করো কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, আসরের নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক আমার উরুর মধ্যে আপনি আরাম ফরমাইতেছেন, আমি আপনাকে কিভাবে বেয়াদবি করে জাগাই? অপর দিকে দেখেন তো সূর্য ডুবে গেছে, আসরের নামাজ আজকে পড়তে পারি না, এজন্য কান্নাকাটি করতেছি, কি করব? সুবহানাল্লাহ। নামাজ পড়ে না মুসলমান, একটা চিন্তা নাই, এক মুহূর্তের জন্য নামাজের জন্য চিন্তা করে না। হযরত শেরেখুল আলী
যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন, আলী জান্নাতি, আলী জান্নাতি। এক ওয়াক্ত নামাজ কসর হয়েছে, কজা হচ্ছে এক ওয়াক্ত, তাও নিজের কারণে না, রাসূলুল্লাহ তার কুলের মধ্যে ঘুমানো, রসুলকে ডিস্টার্ব দিবেন না এই চিন্তা, একটা ওয়াক্ত নামাজ চলে গেছে, কান্নাকাটি শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আমার ভাই হযরত আলী, আমার জামাত হযরত আলীর আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আসর নামাজ তো পড়তে পারে নাই। আপনি একটা ব্যবস্থা করেন আমার আলী যেন আসরের নামাজ পড়তে পারে টাইম মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলেন, সূর্য আবার উঠো, আমার আলী যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ পড়তে পারে নাই ততক্ষণ পর্যন্ত ডুবতে পারবে না। সুবহানাল্লাহ। আবার সূর্য উঠেছে, হযরত আলী আসরের নামাজ আদায় করার পরে আবার সূর্য ডুবছে। সুবহানাল্লাহ বলুন। এই দিন সূর্য ডুবছে দুইবার, সূর্য উঠছে দুইবার, সূর্য ডুবছে দুইবার। সুবহানাল্লাহ। মক্কার কাফেলা মক্কায় চলে আসলো, সূর্য ঝুলন্ত অবস্থায় আছে, ডুবতে পারতেছে না। মক্কার কাফেলা কিছুক্ষণের ভিতরেই মক্কায় চলে আসছে। কাফেলারা জিজ্ঞাসা করেছে, ওই রাত্রিতে মোহাম্মদ রসুল্লাহকে তোমরা পাইছো? বলে হ্যাঁ আমরা পাইছি, রাতের বেলা আমরা দেখছি মোহাম্মদ রসুল্লাহ আমাদের পাশ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমরা তখন আমাদের চিত্রা একটা উট হারিয়ে গেছিল, ওই উটটা খুঁজতেছিলাম আর মোহাম্মদ রসুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। তো মক্কার মানুষেরা অবিশ্বাস করতে পারে নাই। এবার শুনেন তৃতীয় ঘটনা। আবিসিনিয়ায় মুসলমানরা হিজরত করেছে, আবিসিনিয়ায় মুসলমানরা হিজরত করেছে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দরবারে তৃতীয় রাসূলুল্লাহর মেরাজের ঘটনা প্রমাণ হয়েছে। নাজ্জাশির দরবারে মুসলমান গেছে, আবার আবু সুফিয়ানও গেছে। মুসলমান কিছু মেহমানদার মুসলমান তারা হিজরত করেছে আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশির আন্ডারে। আর মক্কার আবু সুফিয়ান কিছু মানুষদেরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ওই জায়গায় গেছে। যাওয়ার পরে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি আগে মোহাম্মদ রসুল্লাহর খবর নিয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলুন। এবং মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য রসুল্লাহ বাদশাহ নাজ্জাশির জানাজা রসুল্লাহ গাইবানা জানাজা পড়েছেন। রসুল্লাহ বলেছেন নাজ্জাশি মুসলমান ছিল। সুবহানাল্লাহ বলুন। এবার রসুল্লাহর খবর নেওয়ার জন্য তাই মক্কার মানুষ খুঁজতেছে। মুসলমানদের পক্ষ থেকে তো খবর পাইছে যে মুসলমানদের এগেনিস্টে যারা আছে তাদের পক্ষ থেকে কিছু খবর আমরা নিব। আবু সুফিয়ান দলনেতা আবু সুফিয়ান। তা আরবের একটা কথা ছিল, আরবের প্রথা ছিল যে দলনেতা যদি দলের সামনে মিথ্যা বলে মানুষ তাকে বিশ্বাস করবে না, যে আমাদের দলনেতা বেঈমান। আমরা দেশে তো যত বেঈমানি করতে পারে অত শক্তিশালী নেতা, কথা ঠিক কিনা? যে যত বেঈমানি মারতে পারে ঠিক আছে, যদি বেঈমানির দোকান একটা খুলে দিতে পারে সব হুমরে হইয়া পড়বা, ওগুর কাছে যাওয়া বেটাইন ঠেকা করছি আও গিয়া অন্য কিছু বেঈমানি শুনতে পারবে। আবু সুফিয়ানকে বাদশাহ নাজ্জাশি আহ্বান করেছে, তোমাকে মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে কিছু প্রশ্ন করা হবে, তুমি প্রস্তুতি নেও। আবু সুফিয়ান চিন্তা করছে দলের সামনে যদি মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতে যাই তাহলে দলের মানুষেরা আমাকে নেতা মানবে না, আর রসুল্লাহর ব্যাপারে তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। রসুল্লাহর ব্যাপারে, কারণ মক্কায় যখন হজ হতো মক্কার মানুষেরা রসুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হজে আসতো। মক্কার কাফেররা মিটিংয়ে বসতো, মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে তো একটা হইচই হবে, মক্কায় মানুষ আসবে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। মোহাম্মদ উম্মাদের কন্ডিশন আরেক রকম থাকে, বিভিন্ন প্রস্তাব তারা করে, তারাই জবাব দিয়া দেয়। শেষ পর্যন্ত বলে ছেড়ে দাও, মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে কিছুই বলবো না, মানুষ যা শুনে শুনুক, যা ভাবে ভাবুক। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করতে হয়। এবার আবু সুফিয়ানকে বাদশাহ নাজ্জাশি ডাক দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমি কিছু শুনতে চাই। বাদশাহ নাজ্জাশির কথার জবাবে আবু সুফিয়ান বললেন, মুহাম্মদ বলছে ওই সেদিন রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া
আল্লাহর আরশে আজিমে গিয়া জান্নাত জাহান্নাম সফর করে আবার বাইতুল মুকাদ্দাস আবার মক্কায় চলে এসেছেন রাতের শেষের অংশে। সুবহানাল্লাহ, রাতের শেষের অংশে তিনি আবার চলে আসছেন। এটা মানা যায় না, এটা ব্রেইনে কাজ করে না, ওনার মাথায় গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ বলুন। এবার বাদশাহ নাজ্জাশীর দরবারে আরেকজন মানুষ ছিল বাইতুল মুকাদ্দাসের খাদিম। সে বলতেছে আমি ঘটনা বলি, আমি ওই রাত্রের ঘটনা বলি যে রাত্রের কথা আপনারা বলতেছেন, ওই রাতে বাইতুল মুকাদ্দাসে ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলুন। এই রাত্রে বাইতুল মুকাদ্দাসে অসম্ভব একটা ঘটনা ঘটেছে, যে ঘটনায় প্রমাণ করে আপনাদের কথা আর ওনার কথার মধ্যে একটা মিল আছে। সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশী বলছে কি ঘটনা? বলে ঘটনা হলো বাইতুল মুকাদ্দাসের দরজা প্রতিদিন আমরা মেইন গেট, যেটা আমরা নামাজের পরে এশার পরে আমরা লাগাইয়া দেই, এশার পরে প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের দরজা লাগাই। এই দিন আমরা দরজা লাগাতে পারছি না। বাইতুল মুকাদ্দাসের খাদিম বলতেছে আমরা একজন না দুইজন না কয়েকজনে গেট দেখাইছি, কিন্তু গেট লাগাতে পারি না। গেট যেভাবে আছে এইভাবে শক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা ধাক্কা ধাক্কি করি কিন্তু গেট তো লাগাতে পারি না। শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়ে চিন্তা করলাম সকাল আসলে মিস্ত্রি আনবো, দেখবো কি করা যায়। সকাল আসলে দেখবো কি করা যায়। কিন্তু সকাল যখন গেছি গিয়া দেখি গেট আপনি লাগে। সুবহানাল্লাহ। সকালে আর গেইটে কোনো ধাক্কা ধাক্কি লাগে না, প্রতিদিন যেভাবে লাগে এইভাবে গেট নরমাল আছে। সুবহানাল্লাহ বলুন। রাত্রে আমরা গেট লাগাতে পারি নাই। বলে তারপরে এবার খাদিম বলতেছে আরো শুনেন, আরো ঘটনা আছে, একটা দুইটা না। বাইতুল মুকাদ্দাসে নবীদের একটা পাথর আছে। তাম দুনিয়ার যত নবী বাইতুল মুকাদ্দাসে এসেছেন একটা পাথর ছিল, পাথরের ভিতরে একটা ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়া তাদের বাহন তারা আটকায় রাখতেন, ছিদ্র দিয়া সুতা বড়ে বাহনকে তারা বেঁধে রাখতেন। এই ছিদ্রটা দীর্ঘ 1000 বছর ধরে বন্ধ ছিল। সকালবেলা গিয়া দেখি ওই ছিদ্রটা খোলা আছে। সুবহানাল্লাহ। বন্ধ ছিল, বিভিন্ন ময়লা ঢুকে ছিদ্র বন্ধ হয়ে গেছে, পাথরের ছিদ্র। ওই রাত্রে সকালবেলা দরজা খোলার পরে দেখি পাথরের ছিদ্রটা এটা খুলে গেছে। কে যেন রাত্রে বাহন বান্ধা রাখছে এই জায়গায়। সুবহানাল্লাহ। 3 নম্বর দেখি যে সমস্ত প্রাণী আমরা দুনিয়ায় দেখি না, এই সমস্ত প্রাণীর একটা পায়ের চিহ্ন ওই পাথরের কাছাকাছি আছে। এখানে কিছু বান্ধা রাখছে আর একটা বাহন এ জায়গায় ছিল, পায়ের একটা ছাপ আছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে আর মিথ্যা বলে এখানে আর কোনো লাভ নাই। এজন্য রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে এই ঘটনাগুলো বললেন। রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন বা যাওয়ার টাইমে একটা জায়গায় দেখেন ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন সময় আল্লাহর মায়ার বান্দাদেরকে নির্যাতন করে জীবন দিয়ে দিয়েছে, শহীদ করেছে, তাদের কবর থেকেও ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, একটা জায়গায় যখন যাইতেছেন হঠাৎ করে একটা ঘ্রাণ আসছে রাসূলুল্লাহর নাকের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন ইয়া জিবরাইল ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ, হে জিবরাইল আমার কাছে যেন জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে যেন মনে হয় জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে চলে আসছে। বিষয় কি? জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত, সফরের সময় কম, এই লম্বা সময় আপনাকে এটা বলা যাবে না। আল্লাহ উপর থেকে ডাক দেন আমার মেহমান যা চাই আজকে বলো। সুবহানাল্লাহ। সময় যতদিন যায় যাক, যত মাস লাগে লাগবে, যত বছর যায় যাক, অসুবিধা নাই, তুমি বলতে থাকো রাসূলুল্লাহ যা চাইছে তা বলো। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। ফেরাউনের বাচ্চা কাচ্চা নাই। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের পালিত পুত্র, তারা পুত্র মনে করে তারা ফালছে। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। এই পালক মেয়ের একটা দাসী ছিল, নাম ছিল মাস্তা। দাসী মেয়ের খাদিমদার ছিল, মাথা আশ্রয় দিত, কাপড় চোপড় দৌত করত, কাজ কাম করে দিত। 2টা সন্তান ছিল। একদিন মাস্তা কিন্তু মনে মনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার সাথে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে,
কিন্তু গোপন রাখছে। রাজ দরবারে ইসলাম প্রচারের খবর প্রকাশ করে নাই, গোপন রেখেছে। কোনটা হাত থেকে পড়লে বিসমিল্লাহ বলে গ্রহণ করে, সুবহানাল্লাহ। একদিন শিরন পড়ছে হাত থেকে, আর শিরন যখন ধরবে, মাটি থেকে যখন শিরন তুলবে, বিসমিল্লাহ বলে শিরন হাতে ধরছে, জুড়ে বিসমিল্লাহ বলছে, সুবহানাল্লাহ। ফেরাউনের পালক মেয়ে ছিল পাশে। পালক মেয়ে বলতেছে, হে মাস্টার, কার নাম নিয়েছো? বিসমিল্লাহ বলছো, কার নাম? কার নামে ধরলে? এবার মাস্টার বলছে, আজকে ধরা খেয়ে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই, সুতরাং আজকে বলে ফেলবো সবগুলা, সুবহানাল্লাহ। মাস্টার বলতেছে, ওই রবের নাম নিছি, তিনি রব্বি ওয়া রব্বুকে ওয়া রব্বু আবাকে ওয়া রব্বুল আলামিন। তোমার রব আমার রব, তোমার বাবার রব, গোটা দুনিয়ার রব, ওই রবের নাম নিয়ে আমি চিরন ধরেছি, সুবহানাল্লাহ। পালক মেয়ে দৌড় দিয়া ফেরাউনের কাছে গেছে, গিয়ে বলতেছে, বাবা, আবি আখবরাতনি মাস্টার আন্না লানা রাব্বান, সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, আমার ঘরে খায়, আমার ঘরে থাকে, আমার বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহর খবর প্রকাশ করে দিছে সবার কাছে, আমার ঘরে আল্লাহর খবর প্রকাশ করে দিছে। ধরছে মাস্টারকে, ধরে না বলতেছে, তুমি নাকি আমার মেয়েকে বলতেছো আন্না লানা রাব্বান, আমাদের নাকি একটা রব আছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমার মেয়েকে সৃষ্টি করেছে, গোটা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে। মাস্টার বলছে, আমি কি মিথ্যা বলছি? রব তো একজন আছে, সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, তুমি যে খবর দিছো, এই খবরের পরিণাম জানো, কি ভয়াবহ পরিণাম হবে? মাস্টার বলতেছে, ফাকদিয়ান তামাকা, তোমার যা ইচ্ছা তা করতে পারো, প্রকাশ যখন করে দিয়েছি, এখন যদি আমাকে মেরো ফেরো আমার কিছু আসে যায় না, রব একজন, ওনাকে মানি, তোমাকে আমি রব হিসাবে মানি না, তোমার স্রষ্টা আমারও স্রষ্টা, ওনাকে আমি বিশ্বাস করি, সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, তোমাকে কঠিন শাস্তি দেব। সিপাহীকে বলতেছে, চুলা ধরাও, চুলার মধ্যে আগুন ধরাও, কড়াই ডালো, তেল, কড়াইয়ের মধ্যে তেল ডালো, তেল লাল করো, যাতে মাস্টার তার সন্তানদেরকে আমি পানিশমেন্ট দিতে পারি, শাস্তি দিতে পারি। আগুন ধরানো হয়েছে, কড়াই বসানো হয়েছে, তেল ডালা হয়েছে, টকবগে লাল তেলের সামনে মাস্টার তার দুই সন্তানকে নিয়ে বলতেছে, তুমি যদি আমাকে রব মানো, তোমাকে শাস্তি দিব না, তুমি যদি আমাকে রব মানো, তোমাকে শাস্তি দিব না, হয় তোমার দুই সন্তান সহ 3 জনকে একসাথে এখানে জ্বালাইয়া মারব। মাস্টার বলতেছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, তোমাকে রব হিসাবে মানি না, সুতরাং যা করার ইচ্ছা তুমি করতে পারো, আমি আল্লাহকে বিশ্বাস করি, মরলে এইভাবে মরে যাব, সুবহানাল্লাহ। একটা কুরের বাচ্চা ছিল, ঠান দিয়া টকবগে লাল তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেছে। রূহ থেকে একটা চিৎকার করে একটা আওয়াজ আসছে, উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি সানাইদু ফিল জান্নাহ, হে আমার মা, তুমি আমার জন্য ভয় করো না, আমার জন্য তুমি চিন্তা করো না, অচিরেই সাতাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই আল্লাহর জান্নাতে আমরা একসাথে দেখা করব, সুবহানাল্লাহ। এবার 2 নম্বর মেয়ে একটু বড় ছিল, প্রথম মেয়েকে জীবন্ত করাইয়া ডালার পরে দ্বিতীয় মেয়েকে ধরে বলছে, এখনো সময় আছে, তুমি যদি এখনো আমাকে রব মানো, তোমার 2 নম্বর মেয়েকে ছেড়ে দিব, আর তোমাকেও ছেড়ে দিব। সে কোনো কিছু কথাও বলতেছে না। দ্বিতীয় মেয়েকে আবার জ্বলন্ত টকবগে কড়াইয়ের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের ভিতরে তার রুহটাও বের হয়ে গেছে, তার রুহও চিৎকার করে বলতেছে, উম্মি লা তাখাফি ওয়ালা তাতাজালজালি সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা কোনো চিন্তা করো না, বিচলিত হয় না, ওই তো একটু পরেই আল্লাহর জান্নাতে 3 জন একসাথে একত্রে হয়ে যাব, 3 জন একসাথে এক হয়ে যাব জান্নাতের ভিতরে কিছুক্ষণের ভিতরে। এবার পালা মাস্টারকে জিজ্ঞাসা করছে, জীবনে চাওয়া আছে কিছু? বলে, একটা চাওয়া আছে। বলে, কি চাও? বলে, মা মেয়ে 3 জনকে একটা কবরে দাফন করবে, কিয়ামতের ময়দানে যেন আল্লাহকে বলতে পারে, আল্লাহ, ফেরাউনের সামনে মস্তক অবনত করি নাই, তোমার নাম নিয়েছি, একসাথে মা মেয়ে 3টা, আল্লাহ একসাথে কিয়ামতের মাঠে একসাথে জুরা হয়ে উঠতেছে, সুবহানাল্লাহ বলুন। জিবরিল আমিন বলেন, ওই মা মেয়ে 3 জনের কবর, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হতেছে, সুবহানাল্লাহ। জালিমের বিরুদ্ধে যদি অবস্থান নিতে পারেন, দুনিয়ায় শান্তি না পান, কবরে পাবেন, কবরে পান না হাসরে পাবেন, কথা ঠিক কিনা? মুখে কলুফ মারলেই হবে না। রাসূলুল্লাহ আসলেন,
আমরা এখন প্রশ্ন হলো, এটি অল্প সময়ের ভিতরে কিভাবে মেরাজ হলো? এটা একটা প্রশ্ন। প্রথম কথা, মেরাজের ঘটনা আমি গত শুক্রবারে বলেছি, বা এই যে সেদিন বলেছি যে আল্লাহ আগেই বলেছেন সুবহান শব্দ দিয়া। আল্লাহ অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত যে রব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পারেন সব কিছু করতে, তার ক্ষমতার বাহিরে দুনিয়ার কিছুই নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পারেন না একটা কাজ, আল্লাহ সব পারেন, একটা কাজ পারেন না। কারণ আপনি বলেন আল্লাহর অপারগতা আছে, আছে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ কি মিথ্যা বলেন? কথা বলেন না। আল্লাহ সব পারেন, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর কাছে কোনো মিথ্যা নাই। আল্লাহ তার কথার পরিবর্তন করেন না কোনো সময়। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ জুলুম করতে পারেন না কোনো মানুষের উপরে। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ কিছু পারেন না, এরকম আছে? আল্লাহ মানুষকে বিনা রিজকে মারতে পারেন না, সবাইকে রিজেক দেন। না হয় কাফিরেরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করে, আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে যদি দুনিয়া একটা মাছির দানার সমান হতো, মূল্যবান হতো, একটা কাফিরকে আল্লাহ দুনিয়াতে খাওয়াতেন না, সবাইকে আনা খাওয়াইয়া মারতেন। তা আল্লাহ বলেছেন সুবহান। এই সুবহান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন আমার কোনো অক্ষমতা নাই, আমি চাইলে পারি। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ গেলেন, রাতের শেষে আবার চলে আসলেন। এই সংক্ষিপ্ত সময়ে বাইতুল মুকাদ্দাস যাওয়া, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ঘুরে আবার আসা, সময়ের তো দরকার। সময়ের দরকার। এটা তো স্বপ্ন না, এটা তো বাস্তব হয়েছে। সময়ের দরকার। উজাইর আলাইহিস সালাম এক জায়গা দিয়ে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে, দেখছেন যে ভূমিকম্প হয়েছে রাতে। এলাকার মানুষ বাড়িঘর সহ সব ধ্বংস হয়ে গেছে, মানুষ মারা গেছে, বাড়িঘর একেবারে মাটির সাথে মিশে গেছে। মনে রাখবেন উজাইর আলাইহিস সালাম কোন নবী? হযরতে উজাইর আলাইহিস সালাম। তিনি বললেন আল্লাহ কালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এরা কি আবার জীবিত করবেন মারার পরে? হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন অবশ্যই আমি আবার জীবিত করব। সুবহানাল্লাহ। অবশ্যই আমি আবার জীবিত করব। ফামাতাহুল্লাহু। এবার উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ কিভাবে জীবিত করবেন একটু দেখান না, আমার দেখার দরকার, আমার মনে বড় অস্থিরতা, আমি দেখবো আল্লাহ কিভাবে আপনি আবার জীবিত করেন, একটু দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু, আমি 100 বছরের জন্য তাকে মারিয়ে দিলাম। যেখানে যে জায়গায় বসে আমার সাথে কথা বলছে ওই জায়গায় তাকে 100 বছরের জন্য গুম পাতাইলাম। সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছরের জন্য গুম পাতাইয়া দিলাম। 100 বছর একটা না, গুম থেকে সুম্মা বাসাহু, এরপরে আমি গুম থেকে তাকে তুললাম 100 বছর পরে। কালা কাম লাবিস্তা, আমি জিজ্ঞাসা করলাম হে উজাইর এই জায়গায় কতদিন তুমি অবস্থান করেছো? উজাইর বলেন কালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের চাইতে বেশি 1.5 দিন হবে। সুবহানাল্লাহ। কারণ তার ঘুমাইছিলা সকালে, উঠছেন বিকালবেলা, তো মনে করছেন যে হয়তো 24 ঘন্টা গেছে, নাইলে ও একদিন থেকে ও আজকেও সকালে ঘুমাইছে আর মাদানে উঠছি, ও তো শান সময় হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম কালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, না এখানে তুমি 100 বছর ঘুমিয়েছো। কয়শো বছর? 100 বছর ঘুমিয়েছো। এবার 100 বছর যে ঘুমিয়েছো এটা বোঝাবে সারা বিকালাম ইয়াতাসান্না, তোমার খাবার আর পানির দিকে তাকাও, দেখো তো এটা যেভাবে আছে এইভাবে আছে। কয়শো বছর পরে? কথা কই না, 100 বছর পরে এখনো টাটকা, যেভাবে গরম আছে এভাবেই গরম আছে। ওয়ানজুরিলা হিমারিকা, তোমার গাদা কই? মানে উজাইর বলে আল্লাহ গাদা তো দেখতেছি না, বলে এখন দেখো গাদা কিভাবে বাড়ায়। আল্লাহ বলেন ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুরিলা হিমারিকা, তোমার গাদার দিকে তাকাও। ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুরিলা লিজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, এটা মানুষের জন্য নিদর্শন। এই গাদা মানুষের জন্য নিদর্শন। এই দেখো গাদার হাড্ডি বের হবে। আল্লাহ যে মাটি সামনে ছিল, ঘাস ছিল, ঘাস থেকে হাড্ডি বের হলো। সুবহানাল্লাহ বলুন। গাড় থেকে হাড্ডি বের হলো। এই হাড্ডির দিকে তাকাও, দেখো আস্তে আস্তে কিভাবে হাড্ডির মধ্যে গোশত লাগতেছে। সুবহানাল্লাহ বলুন। আস্তে আস্তে হাড্ডি বাড়াইছে, এখন ফেট ফোটা হয়েছে, মাথা হয়েছে, কল্লা হয়েছে, ঠেং হয়েছে, আস্তে আস্তে ইয়া চামড়া লাগি
গুস্ত লাগে লাগে পুরা গাদা আবার পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। উজাইর ইসলাম আল্লাহ কইল এইভাবে আমি আবার জীবিত করব। তাহলে মধ্যখানে কত বছর গেছে? তাই টারবাইছেন নি কথা কই না? তাই টারবাইছেন মনে হয় সামান্য একটু সময় গেছে। আস্তা দুনিয়ার মানুষের আল্লাহ গুমো রাখিচ্ছেন কইছেন একবারে সবেও মনে করছে যে আসলে কিতা হয়েছে ওই এখনো ফজর হয়েছে না, ফজরের ভিতরেও খাম হয়ে গেছে। কোরআনে কারিমে আরেকটা ঘটনা আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসালুনা বাইনাহুম। আসহাবে কাফের ঘটনা, 7 জন মানুষ বাদশার, এই 7 জন মানুষ আল্লাহর গোলামি করতেন। বাদশা ছিল কাফের। 7 জন বলেছেন আমরা আল্লাহর বিরুদ্ধে যাব না, আমরা মূর্তি পূজা করব না। বাদশা অর্ডার করেছে যারা মূর্তি পূজা করবে না তাদেরকে ধরো, মারো, কাটো। এই 7 জন চিন্তা করছেন বাদশার হাত থেকে বাঁচার জন্য গুহায় যাই গিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান করছে। আসহাবে কাফ 7 জন, লগে একটা কুত্তা, তার নাম হচ্ছে কিতমির। আসহাবে কাফ আর কুকুর, তারা 7 জন গিয়ে ঢুকছেন। 7 জন না 9 জন, এ ব্যাপারে ইখতিলাফ আছে, আল্লাহ নিজেই বলেছেন ইখতিলাফ আছে। 7 জন গিয়া ঢুকছেন এক পাহাড়ের গুহায়, বলতেছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমরা মূর্তি পূজা করতে চাই না, এই জালিমের হাত থেকে আমরা বাঁচতে চাই। ও যদি আমাদের খবর পায় জীবন্ত হত্যা করবে, আল্লাহ তোমার নাম তো আমরা নিতে পারবো না। আল্লাহ একটা গুহার মধ্যে তারা যখন ঢুকছে ঢুইকা ঘুমাইছে। সুবহানাল্লাহ। খুকায় ঘুম জেলা এইবার আইছে, এমন ঘুমাইছে। আমরা আসহাবে কাফের ঘটনা একদিন হইব, এক শুক্রবার লাগবো আস্থা ঘটনা পয়লা থেকে শেষ পর্যন্ত হইতে হইলে। আল্লাহ ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসালুনা বাইনাহুম, তারা একদল আরেক দলের সাথে কথাবার্তা বলার জন্য আল্লাহ তাদেরকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ। ঘুমাইছে তারা, আল্লাহ জীবিত করছেন। কালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের একজন বলছে আমরা কতদিন ঘুমাইছি? কালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, অন্যরা বলতেছে আমরা একদিন অথবা একদিনের চাইতে বেশি ঘুমাইছি। সুবহানাল্লাহ। কালা রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তাদের মধ্যে আরেক দিকে বলতেছে আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমাইছি, আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেছেন ওয়ালা বিসু ফি কাফিহিম সালাসা মিয়াতি সিরিনা ওয়াজদাদু তিসা, তারা ঘুমাইছে এখানে 309 বছরের আরো বেশি। 309 বছরের চাইতে আরো ওয়াজদাদু তিসা, 309 বছর তারা ঘুমাইছে এই জায়গায়। অথচ তারা হইতেও পারেন না কতদিন ঘুমাইছে। তাহলে আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ চাইলে গোটা দুনিয়ার চলার গতি থেকে আল্লাহ স্টপ করে দিতে পারেন। আল্লাহ রাসূলুল্লাহকে মেরাজে নিয়েছেন, বলেছেন গোটা দুনিয়ার গতি সব স্টপ হয়ে যাবে, আমার রাসূল মক্কায় চলে আসবে, আবার দুনিয়া চলবে। না হয় যে জায়গায় আছে সুইচ অফ করে দিলাম, মেইন লাইন থেকে যদি সুইচ অফ হয়ে যায় গোটা দুনিয়ার সমস্ত কারেন্টের কানেকশন অফ। আল্লাহ গোটা দুনিয়ার গতিটাকে আল্লাহ স্টপ করে দিয়েছেন, বলে এখন চলবে শুধুমাত্র আমি আর আমার নবী চলবো। সুবহানাল্লাহ বলুন। আমার কত বছর যাবে এটা আমাদের দেখার বিষয়, তোমাদের দেখার বিষয় না। তোমরা ঘুমে থাকো, আবার সুইচ অফ করবো, আবার বাতি জ্বলবে, আবার সবাই চলা শুরু করবে। সুবহানাল্লাহ। যদিও মেরাজ নিয়ে অনেক বাটফারি কিছু তত্ত্ব বাড়াইছে, বুঝেননি? যে বেটি জামাইয়ে বিশ্বাস করেন না, তো জামাইরে কিতা করছে, বউর গেছে মাছ দিয়া গেছে গোসল করাত, বউর গেছে মাছ দিয়া গেছে গোসল করাত যেই ডুব দিছে আর দেশে গিয়া পাইছে। এটা শুনছি আমরা, তা সম্পূর্ণ বানুয়াটি কথা, এটা বুঝাইবার লাগে। মতর মাঠো বেতন 10,000 টাকা বেতনে জিভরা কাটাইবা কে মতর মাঠো। ওয়াজ করতে হইলে হয় কোরআন আর হাদিস, বন্ডামি টন্ডামি করে কোনো লাভ নাই। আমরা আজকে ওয়াজ শুনতে চাই না, খালি বন্ডামি শুনতে চাই। কি দরকার? মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলে, একটা আমলের ওয়াজিও আনে না। আর যারা ওয়াজ শুনতে এরা হগুসারা হইতো না, যেগুলো খেসতে পারে খালি ওগুর দরকার। কোরআন হাদিসের একটা কথা নাই। তাফসির শুনবো আমরা 5 বছরে, 30 নম্বর ফারার তাফসির শুনবো আমরা 5 বছরে। 5 জন বক্তা আনবো, 5টা সূরা দিমু, পরের বছর আরো 5টা দিমু, পরের বছর আরো 5টা দিমু। তখন তো সব মুফাসসিরের বেন্দা টাইট হয়ে যাব, সব মুফাসসিরের বেন্দাও টাইট। আর যেগুন তো কই নিকু মুফাসসির, একটাও বাদে প্রমাণ হইব এটা মুফাসসির না, এটা ফাও হইগু অন্তাজি। এজন্য এটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখার দরকার। প্রত্যেক বছরে 6 লক্ষ মাহফিল হয় বাংলায়, 6 জন মানুষ হেদায়েত হয় না। কথা ঠিক কিনা? 6 জন মানুষ হেদায়েত হয় না। তার কারণ কি? লক্ষ্য উদ্দেশ্য ছাড়া ওয়াজ। জিকির করতে পারে ওগুলো ওয়াজ নাকি কিতার জিকির করতে হয়। জিকিরের মাহফিল আছে, বড় বড় খানকা হল আছে,
খানকার খানকার যারা জিকির করায় এরা মানুষের দিল পরিবর্তন করায়। কথা ঠিক কিনা? ফতেপুরের সাহেবে জিকির করলে আর আমি জিকির করলে এটা বেশম আছে না নাই? কথা কইলে আপনারা তো আমার গলা সুন্দর, এটা ফতেপুরের সাহেবের জিকির থেকে আমার জিকির ভালো হয়ে যাবনি। কিতার জিকির করতো এটা ছাগল কই থেকে বাদ খাইছে। এটা দায়রার বিষয়, এটা আপনার মাঠে আনার দরকার নাই। জিকিরের মাহফিল আছে, খানকাগুলো আছে, হাজার হাজার খানকা এই বাংলাদেশে। আজকে না শত শত বছর ধরে ইসলাম একটা সময় খানকায় চলে আসছিল। আজকে যে জিকির করে বজরের নামাজ পড়ে না, এ কিতার জিকির করতো? আপনি জিকিরের লাগে আনবা ওগুলোকে পাগল হইল? যে নিজে বজরের নামাজ পড়ে না এখন আবার জিকির করবো, আমি জিকির দিই। ও যেগুন তোরে গাঞ্জুড়ি, যেগুন তোর মদ খাইতে খাইতে তাল, যেগুন তোর খালি বাম্বু লাগাইল, খালি সিগারেটের কম্বলে দিয়ে সিগারেট ধরার হগুর ভিতর ঠান্ডা হইব কত সময়, বালা মানুষের ঠান্ডা হইতো না। এজন্যে ওয়াজের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার। এজন্য লক্ষ্য উদ্দেশ্য নাই বললেই সমাজ পরিবর্তন হইতেছে না। 6 লক্ষ মাহফিল প্রত্যেক বছর হয়। এক বছরে যদি একজন একজন করে মাহফিলও ঠিক হইতো 6 লক্ষ হয়। কথা ঠিক কিনা? 10 বছরে 60 টাকা ডুব দিছে, ডুব দেওয়ার পরে আরেক দেশে গিয়া পাইছে। নাউজুল্লাহ খোকা হি দেশও পাইছে বেটি হইয়া, আরো জামাইর লগে বিয়ে হয়েছে। আল্লাহ বকর কন্যা কেন নাউজুল্লাহ খালি কইতা? আল্লাহ বকর হলে তো আল্লাহরে মহান দেখাই লিবা। তো কিতাব শুন না নাউজুল্লাহ। আমরা ওই যে বক্তে বক্তে বক্তার শুনতে শুনতে তখ্তা হয়ে গেছে মানুষ। কোন সুবহানাল্লাহ, কোন সব জায়গায় সুবহানাল্লাহ নাই। এটা নাউজুবিল্লাহর ওয়াজ। এটা আন্তাজি ফাও একবারে বানাইল। রাসূলুল্লাহর মেরাজ প্রমাণ করতে গিয়ে আন্তাজি মিথ্যা বানাইয়া কথা কর। তো বেটায় হনো গিয়া বিয়া বইছে, ও বেটিও গু ও দেশ থেকে ও দেশে গিয়া বিয়া বইছে, আরো ফুরুত্ব হয়ে গেছে 6 গু। হৌ জামাই করে আবার গোসল করতো, গাটো গেছে আবার বুড়মাইয়া ও দেশে ইয়া পাইছে। বাইয়া দেখে যাবো বেটে মাছ কাঠের। নাউজুবিল্লাহ খোকা এটা বুঝা রাসূলুল্লাহর মেরাজ ওগুলো হয়েছে। রাসূলুল্লাহর মেরাজ বুঝাইতে হলে কোরআন শরীফও আছে, আর বাড়া যাওয়া লাগতো না। কিচ্ছা কাহিনী বানালে তো মাল মশলা থাকলে তোমার ভিতরে কোরআন শরীফও আছে। আন্তাজি গল্প কইয়া কিতা করতে হয়। এজন্যে সহজ কথা বলি, এজন্যে আগেকার যুগে আলিম যারা ওয়াইজ ছিলেন, ওয়াইজদের কাছ থেকে মানুষ ফতোয়া নিত না। আলেম যারা ওয়াইজদের কাছ থেকে মানুষ ফতোয়া নিত না। কারণ ওয়াইজ হলে টেস্ট লাগাই, টেস্ট না লাগাইলে তো মানুষ ওয়া সুবহানাল্লাহ কইতো না। এক আলিফর জায়গা যদি 10 আলিফ না করে লম্বা করি তো মানুষ ও হইয়া উঠতো না, সকলটি মুখ আ করি হইতো। এক আলিফর জায়গা 10 আলিফ আল্লাহর কোরআন শরীফ বিকৃত করে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গুনতের উপরে লানত। এক আলিফর জায়গা 10 আলিফ যেটা করে কারিয়ানাও জানে না। কোরআনে এক আলিফ করা লাগে, কোরআনে 10 আলিফ করা লাগে। 10 আলিফ করলে ওর তো একবারে বিক্রিয়া করে আম্বরানা পর্যন্ত যাইব কি। তো আল্লাহ রসুলের আল্লাহর কোরআন দিয়ে বদলাইয়া আর সবে কইরা ওয়াহ ওয়াহ বাড়ছে ভাই, টান দিছে রে বকল যাইলা সিরিয়াও লাগছে। কোরআনও টান মারে আন্তাজি। এজন্যে চমকদার চটকদার জিনিস থেকে বাঁচার দরকার। এটা ধর্ম, এটা তামসা নয়। আপনি ধর্ম শুনবেন কার কাছ থেকে তাকে চিনুন। ধর্ম যার কাছ থেকে নিবেন তাকে আগে পাত্র চিনুন, কোন জায়গা থেকে ধর্ম নিবেন। ধর্ম টাউট পাটপারের কাছ থেকে নিবেন, ধর্ম তো নেওয়া লাগবে ভালো মানুষের কাছ থেকে। এজন্যে আমরা ওখানে শেষ করে দিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আজকে আর বলার দরকার নাই। আমরা বলি যে রাসূলুল্লাহ 2টা জিনিস নিয়ে আসছেন। কয়টা বলি? কথা কইন, কয়টা বলি? 2টা বলি, যে নামাজ আর রোজা না, আরো নিয়ে আসছেন। 14 দফা দাবি দিয়েছেন রাসূলুল্লাহকে আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আরবের যত অপসংস্কৃতি ছিল, আমি 1 মিনিটে শব্দটা কই দিব। 14 দফা দাবি দিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহ, যে এই 14টা বিষয় আপনি কাজ করা লাগবে। মেরাজ থেকে যাইতেছেন তো এখন আপনার স্পেশাল, যেমন বাংলাদেশ যখন বিশ্ব ব্যাংকের সাথে সাক্ষাৎ করে তখন বিশ্ব ব্যাংক কিছু নির্দিষ্ট নীতিমালা দেয় যে আমি তোমাদের দেশে 20,000 বিলিয়ন ডলার বিনিয়োগ করব, এর বিনিময়ে আপনি এই জায়গায় কাজ করা লাগবে। যদি এই জায়গায় কাজ করেন 20,000 বিলিয়ন ডলার পাবেন। রাসূলুল্লাহকে আল্লাহ 14 দফা দাবি দিলেন যে এই 14টা জায়গায় আপনি মেরামত করুন। 1 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হচ্ছে ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত আর কাউকে দাসত্ব করা যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে চূড়ান্ত বিশ্বাস আসার আগ পর্যন্ত আল্লাহর উপর আল্লাহর কি করো? ইবাদত করো। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মনে রাখবেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেজমত করুন। 3 নম্বর, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবজিরা। এই আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ 2টা বলেছেন, আত্মীয় স্বজন, মিসকিন এবং
আপনার আমি মুসল্লি, নামাজ পড়ি নাই, আমি মিসকিনদেরকে খাওয়াই না, এজন্য এখানে ঢুকছি। এজন্য মিসকিন খাওয়ানো, নামাজ পড়া, এই দুইটা ব্যতীত কি করা যাবে না, সাকার থেকে বাঁচা যাবে না। তাহলে 3 নম্বর হচ্ছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবজিরা। এরপরে 5 নম্বর ওয়ালা তাজালু ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনি অপচয় করবেন না বলে আপনি ব্যয় করবেন না এটা নয়, আপনি আপনার হাতকে বদ্ধ করে রাখবেন না, মানুষকে দান করবেন। ওয়ালা তাবসুত কুল্লাল বাসতি ফাতাকুদু মালুমাম মাহসুরা, আল্লাহ বলেছেন সব জায়গায় দেওয়া যাবে না, সব জায়গায়ও, কথা বলেন না, সব জায়গায় দেওয়া যাবে না। আজকে দেখা যায় মিনিবার হচ্ছে, যিনি ওয়াজের সভাপতি উনি মিনিবারের সভাপতি হয় কিভাবে? এইটা জাহান্নামী, এই জাহান্নামীকে ওয়াজ থেকে বয়কট করা যায় না? কথা বলেন না, যে ওয়াজের সভাপতি সে আবার মিনিবারের সভাপতি, এটা কেমন সমাজ ব্যবস্থা? এক জায়গায় দুধ আর এক জায়গায় শরাব। আপনি যখন থেকে আপনি ওয়াজের সভাপতি হয়েছেন তখন বুঝবেন যে আলিমদের সভায় আমি যাব, আমি কেন গুন্ডাদের সভায় যাব? এটা আপনার বিবেকে ধরে না? বলে আমাকে যখন আলেমদের সভায় নেওয়া হয়েছে, আমাকে আর জাহান্নামীদের সভায় আমি যাব না। আমাদের দেখা যায় যে চেয়ারম্যান যে হয়েছে, ওয়াজেরও সভাপতি, বল খেলারও সভাপতি, বিশাল মাইরেরও সভাপতি, মুরুগ মাইরেরও সভাপতি, সব জায়গার সভাপতি আমার না দিলে চলতো না দুনিয়াত কোনটা। তো আল্লাহওয়ালা খাস থেকে তুমি আলতায়, তুমি যাও জাহান্নামী কাজে যাও, সব জায়গায় একজন দে ওলা জাতু উঠছেন যে ইন্ডিয়া শহর কেন দেওয়া লাগবো? এটাই ফাইলা কি দাওয়ালা তাজালু ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, সব জায়গায় কি করবেন না, হাত বদ্ধ করবেন না। আবার সব জায়গায় দান করবেন না, টাকা হয়েছে বলে আমি চানো দিলে না হবে না। 6 নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান তোমার সাথে খাবে এজন্য তাদেরকে হত্যা করবেন না। সন্তান বেশি হয়ে গেছে মারিলটা, এটা জাহিলি যুগ আসিল, জীবন্ত সন্তানদেরকে হত্যা করা হইতো। ওয়ালা তাক, আর 7 নম্বর ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছাকাছি যাবে না। 8 নম্বর ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে অবৈধভাবে হত্যা করবে না। 9 নম্বর ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করবেন না। 10 নম্বর ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাস, ওজনে কম দিবেন না, ওজনে কম দিবেন না। সোনা মাপতেছেন ওজনে কম দিবেন না, পেঁয়াজ মাপতেছেন ওজনে কম দিবেন না। মাংস বিক্রেতা, অধিকাংশ মাংস বিক্রেতা মানুষকে ঠকায়, কথা ঠিক কিনা? সময় বেশি যার আজকে, অধিকাংশ মাংস বিক্রেতা মানুষকে ঠকায়। আপনি 1 কেজি দিয়ে দেখবা 800 গ্রাম হয়েছে, আরো কতখানি এমনি বলে এখন দিয়ে দিব, কইবা আমারে নিস বেটা, দেখবেন আমি ফুরাত মাঝে কত মাইট দিতাম পারি, ফাল্লাত মারে যত মানুষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অনেক কথা আছে আল্লাহ কোরআন শরীফে ফরমাইন। এর ফলে হচ্ছে 11 নম্বর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার বশবর্তী হয়ে চলবে না। এরপরে এই আরো রয়েছে 3টা, এগুলা হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রসুলকে এই জিনিসগুলো দেওয়া হয়েছে যেগুলা পরিবর্তন করুন। সমাজে মানুষ হত্যা করতেছে, বিনা কারণে মানুষকে, নিজের সন্তানকে নিজে হত্যা করছে, ওজনে কম দিছে, বাটফারি করতেছে, এগুলা। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ربنا فاغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মওলা, আল্লাহ আয় রব্বুল আলামিন, রজব মাসের আজকের শেষ শুক্রবার, আল্লাহ তোমার নবী বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস আজকে আমাদের কাছ থেকে বিদায় নিব মৌলা, আগামী কাল থেকে শাবান মাস শুরু। আল্লাহ জানি না এর ভিতরে কার হায়াতুর রশি শেষ হয়ে যাব। আল্লাহ আয় আল্লাহ, আমরা এই রমজানুল মুবারকের মাস পর্যন্ত আমরা হায়াতটারে তুমি বৃদ্ধি করে দিও। আল্লাহ রমজানুল মুবারকের বরকতময় মাস দিন আমরা লাগাল ভাই রে মৌলা, আল্লাহ আমরা মাফ করে দেও, আমরা জিন্দা মুর্দরে মাফ করে দেও। আয় আল্লাহ তোমার নবীর মেহরাজের যে আলোচনা করলাম মৌলা, এই আলোচনাগুলারে তুমি কবুল আর মঞ্জুর করো, ভুল ভ্রান্তি মাফ করে দেও। এই গ্রামের যত মুর্দেগান কবরের বাসিন্দা তামাম রে মাফ করে দেও। আল্লাহ আল্লাহ এক বাচ্চায় কোরআন শরীফের সবক লইছে, আল্লাহ দোয়া সবাইছে মৌলা, আল্লাহ কোরআন শরীফ যাতে সহজভাবে তাড়াতাড়ি খতম করতে পারে তৌফিক তারে দান করে দেও।
আয় আল্লাহ কোরআনের ইলম দিয়ে আমরা অন্ধকার দিল দেখলরে রোশন করি দেও হাদিসের নূর দিয়ে আমরা গো আল্লাহ অন্ধকার কলভলরে আলোকিত করি দেও আল্লাহ সমাজ কোরআন হাদিসের আল্লাহ বাস্তবায়ন আমাদের পক্ষে করার তৌফিক দান করে দেও আল্লাহ।